হাই বন্ধুরা, দেখো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল কিন্তু ছাড়াই হচ্ছে না, যেটা শর্টসে দেওয়া আছে কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি সময়ের অভাবে। তাই দেখো এটাতে এবার বানাবো। এটা দিয়ে আমি চিকেন লেগ পিস পপকর্ন, সেটা আমি কেটে নিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিড়ে চিড়ে কেটে নিয়েছি। তারপর সেটাতে আমি বাটার মিল্ক দিয়ে লবণ দিয়ে চুবিয়ে রেখেছি বেশ ভালো করে। দেখো বেশ, আর এটা আর একটা দিয়ে করা যেতে পারে, যেটা ভিনিগার দিয়ে আর সঙ্গে লবণ দিয়ে একসাথে চুবিয়ে রাখা যেতে পারে। আর তার সাথে আর একটা হতে পারে, যেটা টক দই আর জল দিয়ে লবণ দিয়ে একসাথে তাতে চুবিয়ে রাখা যেতে পারে। এবার একটা সিক্রেট মশলা আমি বানিয়ে নেবো। আর তার আগে দেখলে ম্যারিনেট করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে এই যে বেশ পেঁয়াজটা কেটে নিয়ে আমি এবার রোদে দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, এটা দিয়ে একটা সিক্রেট মশলা বানাবো। এবার রোদটা হলে যতটা রোদ হবে ভালোই হবে, খুব তাড়াতাড়ি শুকাবে। এবার এগুলোকে এর সাথে একটু গরম মশলা আর লঙ্কা দিয়ে অ্যাড করে নিয়েছি বেশ সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি এটাকে মিক্সিং জারে মিক্স করে এবার এটাতে বেশ কোটোয় ভরে রাখলাম। এটা অনেক দিন ধরে থাকবে, কোনো অসুবিধা নেই। এবার এই ম্যারিনেট করা চিকেনগুলোকে দেখো, এই লেগ পিস আর এতে ছিল উইংস, যেটা উইংসটা বেশ ভালো করে কেটে নিয়েছি। এবার দেখো এর সাথে ময়দার সাথে দিলাম লবণ, আর তার সাথে একটু সেই সিক্রেট মশলা। একে একে তো চুবি জলে, ঠান্ডা জলে চুবিয়ে দিতে হবে। আবার এই যে পিসগুলি উঠে যাচ্ছে জলটায়, তারপরে তুলে এবার ঝাড়ে দিয়ে দিতে হবে গরম তেলে সেই কড়াইতে। আর এত দারুণ টেস্টি হবে। আমি তো এটা এখন প্রায়ই বানাচ্ছি, তোমরা পারলে একবার চেষ্টা করো। সবসময় তো বাইরে খাওয়া হয়, কিন্তু ঘরের জিনিসটা কি হেলদি হয় অবশ্যই, সেটা সবাই জানে, কিন্তু সময়ের অভাবে হয় না। তবে সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেবো, কি দারুণ টেস্টি। তাই দেখো এই যে উইংসগুলো এবার আগে তুলে নিলাম, কি দারুণ। আর আমি নর্মালি ঘরের সস দিয়েই খাই সবসময়, সসের ঝামেলায় আর যাই না যদিও। আর বাইরের সসেই যে টেস্ট লাগে আর ডবল বানায় না সেটা। সেটাতে স্টোর করাই থাকে ঘরে, অসুবিধা হয় না, সেটাতে কোনো আনহানি সেরকম দেখি না কিছু। আর বাইরের তেলে ভাজা খেলে কি সমস্যা হয়, গ্যাসের সমস্যাটা যেন একটু বেশি লাগে, অ্যাসিডিটি। তার জন্য আমি ঘরে কিছু বানাই এবং বাচ্চাদেরকেও সেইভাবেই খাওয়াই। আর ওরাও খুব খেতে পছন্দ করে, যার কারণে দেখো এই যে এইভাবে এবার সস দিয়ে খেতে তো দারুণ লাগবে, দারুণ টেস্টি। এটা অবশ্যই বানিয়ে দেখো, আমি বারবার বলছি কারণ আমার খুব ভালো লেগেছে। তোমরা চেষ্টা করো যাতে ভালো হয়, খেয়ে যাতে ভালো বলা যায় সেইভাবে চেষ্টা করার। পরিমাণটা ঠিক তো রাখতে হবে সব কিছুর। দেখো আর পরে এই যে উইংসগুলো ছিল সেগুলো এত দারুণ ক্রিস্পি আর এত টেস্টি, মানে এটা খেলে আর অন্য কিছু হার মানাবে এমন টেস্টি স্পাইসি। তবে অবশ্যই এটা দেখার জন্য ধন্যবাদ, আর পাশে থাকবেন অবশ্যই, ভালো থাকবেন, ঠিকঠাক।